কি গো, আজকে আসবে তো? নাকি ফালতু ফালতু আমরা এখানে দাঁড়িয়ে আছি, সময় নষ্ট করছি? আরে বউ, কিছুক্ষণ অপেক্ষা করো। আমার বিশ্বাস নিশ্চয়ই আসবে। এর আগের সপ্তাহে আজকের দিনই তো এসেছিল। এর মাঝখানে যদি কোনোদিন এসে থাকে, তাহলে তো তুমি টের পাবে না। কে বলল তোমাকে? আমি মাঝখানে যে দেখিনি, তোমাকে কে বলল? আমি প্রত্যেক দিন একবার করে এই জায়গা দেখে যাই। একদম রাত পর্যন্ত থাকি, তারপর বাড়ি যাই। তুমি তো জানোই। ও, তাহলে তোমার এই কারণেই বাড়ি যেতে রাত হয়। কিন্তু এইদিকে যে দিনের আলো কমে আসছে, আমার তো মনে হচ্ছে আগের দিন ওই জিনিসগুলো ভুল করে ভেসে চলে এসেছিল, আজকে আর আসবে না। অপেক্ষা করো বউ, আর একটু দেখা যাক। তারপর অন্ধকার নেমে গেলে বাড়ি চলে যাব। ওই দেখো গিন্নি, আমি বললাম না নিশ্চয়ই ভেসে আসবে। ওই দেখো আসছে। সত্যি, আমার যে কি আনন্দ হচ্ছে আজকে! আমি ভাবতেই পারিনি যে সত্যি করেই আজকে আবার বেঁচে আসবে হাঁস মুরগিগুলো। আমি বললাম না, অপেক্ষার ফল নিশ্চয়ই ভালো হয়। এই দেখো, আমার কথা মিলল তো? হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছিলে। এখন চলো, বাড়ি চলো, ওদিকে অন্ধকার হয়ে আসছে। আরে অন্ধকারই তো ভালো বউ। অন্ধকারের মধ্যে কেউ আমাদেরকে দেখতে পারবে না। এই চলো চলো, যাওয়া যাক। আরে ভ্যানোলা, তুমি কি বাড়ি চলে যাবে নাকি? আমি একটু যেতাম এক জায়গায়, মানে গিয়ে আবার চলে আসবো, নিয়ে যাবে? আচ্ছা চলুন আপনাকে নিয়ে যাই, এরপর আমি বাড়ি যেতাম আর কি। চলুন তবে যাওয়া যাক। এই দেখুন তো, আপনাকে শুধু শুধু কষ্ট দিলাম। আসলে আমার খুব দরকার পড়ে গেল। আপনার বেশিক্ষণ সময় নেব না। আপনার ভ্যানই যাব আর আপনার ভ্যানই ফিরে আসবো। না না বাবু, আপনাকে এতবার করে বলতে হবে না। আমি তো মাঝে মাঝে রাত্রিরে অনেক জায়গায় অনেক লোককেই নিয়ে যাই। ওসব নিয়ে আমার কোনো সমস্যা নেই। ব্যাস, তাহলে আর কোনো কথাই নেই। যাক, তোমাকে পেয়ে বরং ভালোই হলো। তা বাবু, আপনাকে কোথায় নিয়ে যেতে হবে? আসলে আমি যাচ্ছি একটা গুপ্ত কাজে। আমি তোমাকে পথ বলে নিয়ে যাচ্ছি, তুমি সেই জায়গা দিয়ে চলো। গুপ্ত কাজে? তার মানে ঠিক বুঝতে পারলাম না তো বাবু। মানেটা আমি তোমাকে পরে বলবো। আর না বললেও নিশ্চয়ই একদিন তুমি বুঝতে পারবে। তবে ভয় পেও না, আমি খারাপ লোক নই। আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। বেশ, তাহলে আর কোনো ব্যাপার নেই বাবু। সত্যি বলতে বাবু, এই অন্ধকারের সময় চোর ডাকাতদের ভয়টা একটু বেশি করে। কি জানি কখন সুযোগ নিয়েই আমার সব টাকা পয়সা চুরি করে নেয়। আসলে বাবু, একটা ভ্যান রিক্সা চালিয়ে মাত্র সংসার চালাই, বুঝতেই তো পারছেন। এসব জায়গা থেকে চোর ছেঁচোরদের একেবারে বিতাড়িত করতে হবে। না হলে তারা গরিব মানুষদেরকে পেলে সমস্ত কিছুই লুট করে নেয়, আমি জানি। কিন্তু কে ব্যবস্থা নেবে বলুন? আমরা তো কত রকমভাবে অত্যাচারিত হই। আমরাও তো পারি এই রাতের বেলায় একটুখানি বেশি কাজ করে বেশি টাকা ঘরে নিয়ে যেতে, কিন্তু তাতে হিতে বিপরীত হবে। আমি সবটাই বুঝতে পারছি। পথ চলতি মানুষদের নিরাপত্তা এখন খুবই প্রয়োজন। না হলে গরিব মানুষেরা সর্বস্ব হারা হয়ে যাচ্ছে। এখানে রাত্রিবেলায় পুলিশের কনস্টেবল টহল দেয় না? হ্যাঁ, কই আমরা তো দিতে দেখি না। যদি আমরা কিছু বলতে চাই তাহলে আবার দোষ। বেশি বাড়াবাড়ি করলে ধরে জেলে ভরে দেবে। অথচ চোর ডাকাতেরা যে ঘুরে বেড়াচ্ছে তার দিকে কারোর খেয়াল নেই। আচ্ছা, এখান থেকে বাম দিকে রাস্তাটা ধরো কেমন? কিছুটা এগিয়ে গিয়ে একটা বহু পুরনো বাড়ি দেখতে পাবে। তার সামনে একটা অন্ধকারপূর্ণ জায়গায় রিক্সাটিকে দাঁড় করিও কেমন? আচ্ছা বেশ, ঠিক আছে। তুমি আমাকে একটা কথা বলো তো, এই বাড়িটা থেকে নদীটা কত দূর হতে পারে? কত দূর আবার? ওই নদীর ওপাশেই তো বাড়িটা আছে। লোকে বলে এই বাড়িতে নাকি ভূত থাকে। সেই কারণেই এখানে লোকজনের যাওয়া আসাটা অনেকটাই কম, তাই তো? হ্যাঁ বাবু। বাবু, ওই দেখুন, একটা জানালা থেকে হালকা হালকা আলো দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি যেটা দেখতে চেয়েছিলাম দেখে নিয়েছি। এখন তুমি চলো, আমরা আবার ফিরে যাই। আর হ্যাঁ, আজকের কথাটা যেন তোমার আমার মধ্যে গোপন থাকে। আমি হয়তো ভবিষ্যতেও আসতে পারি তোমাকে সাথে নিয়ে। ঠিক আছে বাবু, তাই হবে। কিন্তু আপনি কে? আমি? তুই কি বলতে চাইছিস? আমার সাথে ইয়ার্কি মারবার জায়গা পাসনি? আমি আপনার সাথে কোনো রকম মশকরা করছি না ওস্তাদ। আমি খবর পেয়েছি যে মালগুলো আমরা পাচার করছি আজকে 2 সপ্তাহ হলো, সেই মালগুলো ওদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে না। না না, এটা কোনোদিন হতে পারে না।
আমার মনে হচ্ছে এর মধ্যে কোনো ব্যাপার হচ্ছে। আমাদের চোখের আড়ালে বড় কোনো খেলা চলছে। আপনার কি মনে হয় বাবু? আমার মনে হয় তোর ওই সাগরেদ মালগুলোকে ওঠাচ্ছে, কিন্তু সঠিক জায়গায় না পৌঁছিয়ে অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছে। কিন্তু ও তো এরকম করবার ছেলে নয়, আমি যদ্দূর ওকে চিনি। জীবনে তুই কি বা দেখেছিস? কিছুই দেখিসনি রে, কিছুই দেখিসনি। আমি আমার চোখের সামনে কত ইমানদার লোককে বেঈমান হয়ে যেতে দেখেছি, শুধুমাত্র টাকার লোভে। তাহলে আমি এখন কি করব ওস্তাদ? তুই তোর সাগরেদকে নিয়ে চাপ দে সত্যি কথা বলবার জন্য। আর যদি সত্যি কথা না বলে তাহলে দু ঘা বসিয়ে দিবি, তাহলেই দেখবি সত্যি কথা বলছে। ঠিক আছে ওস্তাদ, আপনি যেমন বলবেন তেমন হবে। আমি কালকে ওই ব্যাটাকে দেখছি, যদি দেখি আমাদের সাথে বেইমানি করছে তাহলে ওর একদিন কি আমার একদিন। হ্যাঁ গো, আমরা প্রতিদিন এইভাবে ভেসে আসা হাঁস মুরগি চুরি করতে পারবো তো? এই চুরি বলবে না বউ, চুরি বলবে না, বলো ওপরওয়ালার দান। নাহলে তুমি ভাবো তো, হঠাৎ করে এই সপ্তাহের একদিন মাত্রই নদীতে হাঁস মুরগিগুলো ভেসে আসবে কি জন্য? আর সেটা আমার চোখেই বা পড়বে কি করে? সবই ওপরওয়ালার দান। তা যা বলেছো। তাহলে এবার কবে এগুলো বিক্রি করবে? কালকেই হাটে বিক্রি করে দিয়ে চলে আসবো। এবারের হাঁস মুরগিগুলো বেশ নাদুস নুদুস আছে, এগুলো বিক্রি করে বেশ অনেক টাকা কামানো যাবে। তাহলে এবার আমাদের নতুন বাড়িটা হয়ে যাবে তো? এত তাড়াহুড়ো করলে হবে না, বেশি তাড়াহুড়ো করে টাকা পয়সা খরচ করতে গেলেই লোকের চোখে লাগবে, আর লোকের চোখে লাগলে তখন সবকিছু সর্বনাশ হয়ে যাবে। তা তুমি ঠিকই বলেছো গো, কিন্তু এইভাবে আমরা আর কতদিন গরিব হয়ে থাকবো বলো তো? এখন তো আমাদের হাতে টাকা পয়সাও আসছে, এখন তো আমরা ধীরে ধীরে বড় লোক হয়ে যাব। কিন্তু সেটা লোককে জানান দিলে হবে না। লোকে যদি একবার জানতে পারে যে আমরা কিভাবে বড়লোক হচ্ছি, তাহলে দেখবে আমাদের এই ভেসে আসা হাঁস মুরগি আর আমাদের কাছে আসবে না, তখন খুব অসুবিধা হয়ে যাবে। সেটা তুমি ঠিকই বলেছো, কিন্তু এই হাঁস মুরগিগুলো কোথা থেকে ভেসে আসছে বলো তো? সেই জায়গাটায় গেলে একবার হয় না? কারণ সেখানে তো আমরা আরো অনেক হাঁস মুরগি পাবো। ভুল করছো কিনি, হাঁস মুরগি যেখান থেকে ভেসে আসুক না কেন তাদেরকে আসতে দাও। বেশি বাড়াবাড়ি করতে গেলে দেখবে যেটুকু পাচ্ছি সেটুকুও পাবো না। আরে এখন তাহলে আমাকে খেতে দাও, অনেক রাত হয়ে যাচ্ছে। সত্যি কথা বল, তুই আমাদের ভেসে আসা হাঁস মুরগিগুলো কোথায় লুকিয়ে রেখেছিস? তুমি আমাকে বিশ্বাস করো দাদা, আমি এই ভুল কাজ কোনোদিন করিনি। তোমার পেছনে এসব উল্টোপাল্টা কাজ করবার কোনো সাহস নেই। একদম মিথ্যে কথা বলবি না। প্রত্যেক সপ্তাহে আমরা ওখান থেকে নদীতে হাঁস মুরগি ভাসিয়ে দিই। তোর কাজ থাকে সেই হাঁস মুরগিগুলোকে এখানে নিয়ে জড়ো করে বাজারে বিক্রি করা। আমি তো সেটা জানি দাদা, কিন্তু আজকে 2 সপ্তাহ হলো সেই হাঁস মুরগি ভেসে আসেনি নদী দিয়ে। আমি তো সারাক্ষণ নদীর পাড়ে দাঁড়িয়ে থাকি। হয় তুই নদীর পাড়ে ঘুমিয়ে যাস, নয় তুই আমাদেরকে সম্পূর্ণ মিথ্যে কথা বলিস। শোন, এখনো ভালোই ভালোই বলে দে তুই কোথায় হাঁসগুলো লুকিয়ে রেখেছিস। যদি আমরা সত্যিটা জানতে পারি তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে। তোমার পা ছুঁয়ে বলছি, আমি এই কাজ কোনোদিন করিনি। সত্যি বলছিস তো? আমাদের সাথে বর খেলাপি করছিস না তো? তুমি আমাকে মেরে ফেললেও আমি একই কথা বলবো দাদা। আমি আমাদের কারবারির জিনিস চুরি করে নিজে বড়লোক হওয়ার ধান্দা করি না। আমি তোমার নুন খেয়েছি দাদা, আমি তোমার সাথে বেইমানি করতে পারি না। তুই যখন এত করে বলছিস তাহলে তোর কথা আমি বিশ্বাস করছি, কিন্তু তাই যদি হয় তাহলে আমাদের ভেসে আসা হাঁস মুরগিগুলো যাচ্ছে কোথায় সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে দাদা, আমরা খুঁজে দেখবো যে মাঝপথে কেউ এই ভেসে আসা হাঁস মুরগিগুলোকে তুলে নিচ্ছে কিনা। ঠিক আছে, তবে তাই হোক, না হলে মুক্তিটা আমাদের আস্ত রাখবে না, আমাদের সব কটাকে শুলে চড়াবে। গিন্নি, আমি তবে চললাম। হ্যাঁ, তাড়াতাড়ি গেলে অনেক আরোহী পেয়ে যাব, তাহলে আমি মুনাফাটা আজকে বেশি করতে পারবো। ঠিক আছে গো, তবে তুমি এসো, আর তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। কালকের মতো বেশি রাত করবে না। আরে আবুল চাচা, জাহানারা চাচি, কোথায় যাচ্ছেন? ভ্যানে করে যাবেন নাকি? না ভাই, তোমার ভ্যানে চেপে আমরা কোথাও যাচ্ছি না, আমাদের একটা বিশেষ দরকারে আমরা যাচ্ছি। সেটাই তো বলছি, আমার রিকশায় চেপে সেই জায়গায় গেলে আপনাদের সময়টাও কম লাগবে, আর আমার বউনিটাও হয়ে যাবে। একটা কথা বললে তোমার কানে ঢোকে না? তোমাকে কি বললাম আমাদের দরকার নেই রিকশার? তাহলে তুমি বারবার কেন আমাকে জোর করছো? না না, জোর করিনি। ঠিক আছে, আপনারা যেতে চাইছেন না যখন, আমি আর আপনাদের বলবো না, আমি তবে চলে যাচ্ছি।
হ্যাঁ হ্যাঁ, যাও না এখান থেকে। সকালবেলা শুধু শুধু আমার দিকে জ্বালাতন করো না। ওরকম করে বলছেন কেন চাচি? পথ চলতি মানুষকে আমি দেখা হলেই জিজ্ঞাসা করি যে রিক্সা লাগবে নাকি। আপনার না প্রয়োজন হলে আপনি না বলে দিন। মুখে বড় বড় কথা বলিস না। চালাস তো একটা ভ্যান রিক্সা, তাও আবার মুখে অত বড় বড় কথা। কত টাকা রোজগার করিস রে তুই? যা বাবা, এর সাথে আবার টাকা রোজগারের কি সম্পর্ক? আমার ভ্যান রিক্সা আমি চালাই, তাতে তোমাদের কি অসুবিধে হচ্ছে? এই সমর, বেকার মুখ লাগাস না তো। এখান থেকে চলে যা যত দ্রুত সম্ভব। আমি তো চলেই যাচ্ছি, কিন্তু চাচি যদি আমাকে এভাবে উল্টোপাল্টা কথা বলে তাহলে তো আমাকে উত্তর দিতেই হবে। তুই এখান থেকে যা, দেখি মুখ পোড়া। ইস, আজকের সকালটা কি খারাপ ভাবেই না শুরু হলো। মনে হচ্ছে বাকি দিনটা আজকে বেগড়ালো। কি করতে যে আমি জিজ্ঞাসা করতে গেলাম ওদিকে, সত্যি খুব ভুল হয়ে গেছে আমার। ওস্তাদ, ওই দেখো, ওখানে একটা লোক হাঁস মুরগি বিক্রি করছে। ওখানে একবার যাবে নাকি? গিয়ে একবার জিজ্ঞাসা করতে দোষ কি? চল তবে যাওয়া যাক। কি চাচা, হাঁস মুরগি কত করে দিচ্ছ? তা কোনটা নেবে, হাঁস না মুরগি? আমাকে এই মুরগিটাই দাও দেখি। তা কত করে নেবে? এই মুরগিটার দাম 500 টাকা। কি বলো কি চাচা, এই একটা মুরগির দাম এত? তুমি কি আমার সাথে মস্করা করছো নাকি? হ্যাঁ, মস্করা করতে যাবে কেন? তুমি কি দেখতে পাচ্ছ না যে মুরগিগুলো কি সুন্দর দেখতে? এত সুন্দর নাদুস নুদুস মুরগি তুমি আগে কখনো দেখেছো? না সেটা দেখিনি, তবু একটু কম করে বলুন না। প্রয়োজনের তুলনায় মুরগিগুলোর দাম অনেকটা গো। দেখো, বেশি কথা বাড়িও না। তাকে দেখাতে হবে, যদি আমরা কিছু নিয়ে না যাই তাহলে আমাদের কপালে কিন্তু দুঃখ আছে। ঠিক আছে চাচি, তাহলে তুমি আমাকে এই মুরগিটা দিয়ে দাও। আমি তোমাকে 500 টাকাই দিচ্ছি। হ্যাঁ, কিন্তু দামটা একটু কম রাখলে হাঁস মুরগি দুটোই নিতাম। কম রাখতে পারলাম না। যাকে আমরা এখান থেকে শেষবার নদীতে ভাসিয়ে দিয়েছিলাম ওই হাঁসের দলের সাথে, তার মানে ওই বেটাই আমাদের হাঁস মুরগির সমস্ত চুরি করে নিয়ে চলে যায় নদীর জল থেকে। ওই জন্যই ভেসে আসা হাঁস মুরগিগুলো আমার সাগরে ধাতে পায় না। তুই তাহলে সত্যি কথাই বলেছিলিস ভাই? তোমরা কি করে ভাবলে দাদা যে আমি নেমো খারামি করবো তোমাদের সাথে? আমি তোমাদের নুন খেয়েছি গো, প্রয়োজনে জান দিয়ে দেবো, তবুও তোমাদের সাথে বেইমানি করবো না গো। তোদেরকে জান দিতে হবে না, কিন্তু জান নিতে হবে। আমি চাই তোরা দুজন কালকের মধ্যে ওই চাচা এবং চাচিকে এই দুনিয়া থেকে গায়েব করে দে। ঠিক আছে ওস্তাদ, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা কালকের মধ্যে আমাদের পথের কাঁটা দূর করে দেব। ঠিক আছে, তবে তোরা আয় এখন। আমাকে পরের দিনের জন্য বেশ ভালো হাঁস মুরগি প্রস্তুত করতে দে। ওই যে ওরা দুজন বেরিয়েছে, ওই ওই দেখো চলে যাচ্ছে। বেশ, তাহলে এরাই হলো সেই দুজন যারা ওই মাথার সঙ্গে দেখা করতে পারে। ঠিক আছে, এদেরকে আমি দেখে নেব। আচ্ছা দাদা, আমাকে একটা কথা বলো তো তুমি। বলছি, ওই ভেসে আসা হাঁস মুরগিগুলোর মধ্যে এমন কি থাকে যে তুমি এদের সেদিন থেকে পেছু নিয়েছো? তাহলে বলি শোনো, ওই ভেসে আসা হাঁস মুরগির মধ্যে ওরা ছোট্ট ছোট্ট চুরির হিরে পাকস্থলীর মধ্যে ভরে দিয়ে ওই নদীর জলের রাস্তা দিয়ে বাইরে পাচার করে। তাই নাকি? তাহলে আর বলছি কি, এই দুর্বৃত্তদের কার্যকলাপ বহুদিন ধরে চলে আসছে। আমি বহুদিন ধরে অনেক সূত্র মিলিয়ে এদের কাছ পর্যন্ত এসে পৌঁছেছি। এখন এদের মাথাকে একবার ধরতে পারলেই কেল্লা ফতে। এই চাচা, বাড়ি আছো নাকি? একবার বেরিয়ে এসো চাচা, খুব দরকার আছে তোমার সাথে, বেরিয়ে এসো। কি ব্যাপার? তোমরা কারা? কি চাই তোমাদের? কি তোমরা কারা? এই জাহানারা, তোমার কি হলো? ওঠো জাহানারা, ওঠো। তোর জাহানারা একদম উপরে উঠে গেছে বাবা, তোকেও সেখানে পাঠাবার ব্যবস্থা করছি আমরা। তোমরা সেই লোকেরা না যারা বাজারে আজকে আমাদের কাছ থেকে মুরগি কিনে নিয়ে গেছিলে? হ্যাঁ রে, আমরা তারাই। তুই তাহলে ঠিকই চিনেছিস। তাই এবার সত্যি করে বল দেখি, তুই এই হাঁস মুরগিগুলো কোনখান থেকে এনেছিস? ওগুলো আমার হাঁস মুরগি, আমি যেখান থেকে আনি না কেন তোদের কি? আমাদের অনেক কিছু, কারণ ওই হাঁস মুরগিগুলো তোদের জন্য নদীর জলে ভেসে আসে না, আসে আমাদের জন্য, যাতে আমরা সেগুলো নিয়ে ব্যবসা করতে পারি। তার মানে?
তার মানে এগুলো আমাদের একটা গুপ্ত কারবার, যেখানে তুই আর তোর বউ কদিন পথের কাঁটা হয়ে আছিস, তাই তোদেরকে তো উপরে পাঠাতেই হবে। কিন্তু এই হাঁস মুরগিগুলো তোমাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে তোমরা আমার স্ত্রীর প্রাণ নিলে। হ্যাঁ, এতটাই গুরুত্বপূর্ণ বাবা, কারণ ওই হাঁস মুরগিগুলোর ভেতর আমাদের চুরির হিরে যে লোকানো থাকে। হিরে? তার মানে? ওরে চাঁদু, নেকা সাজ্জ নাকি? মনে হচ্ছে যেন কিছুই জানো না, নেকা চন্দর। আমরা সত্যি এ বিষয়ে কিছু জানতাম না, তুমি বললে বলি আমি জানলাম। আমরা তো ওই হাঁস মুরগিগুলো জলে ভেসে আসতে দেখে সেগুলো নিয়ে আসতাম বাজারে বিক্রি করবার জন্য। তোমরা তো দেখেছই, আমরা তো জানি না যে ওদের মধ্যে হিরে লুকানো আছে। আর জেনে লাভ নেই চাঁদু, এবার তোমাকে ওপরে যেতে হবে। আরে তুমি এখনো ঘুমাচ্ছ? ওঠো ওঠো, ওদিকে যে একটা বড় সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হলো আবার গিন্নি? আবুল চাচা আর জাহানারা চাচিকে কারা যেন খুন করে দিয়ে চলে গেছে। আরে বলো কি গো, চলো আমরা যাই। আরে আপনি এখানে এসেছেন? এই ঘটনা ওদের সঙ্গে জড়িত। ওরা দুজনেই এই খুনটা করেছে। কি করে বুঝলেন বাবু? তথ্য প্রমাণ যা পেয়েছি তা পরিষ্কার নির্দেশ করছে যে জলে ভেসে আসা হাঁস মুরগিগুলো এরা দুজনে মাঝখান থেকে তুলে নিতে শুরু করে। হয়তো ওরা জানতো না যে এদের মধ্যে হিরে লুকানো আছে, তাই এরা বাজারে বিক্রি করে। আমরা অনেক জায়গা থেকে খবর সংগ্রহ করে দেখেছি, যাদের কাছে হাঁস মুরগি এরা বিক্রি করেছে তাদের হাঁস মুরগিগুলো থেকে হিরে পাওয়া গেছে। তাহলে কি ওদেরকে এখন ধরা যায়? সব তথ্য প্রমাণ আমাদের হাতে আছে। এখন আমরা গিয়ে ওদের মাথাটাকে অ্যারেস্ট করব, তাহলেই আমাদের কাজ শেষ। বাবু, আমিও কি আপনাদের সাথে যাব? হ্যাঁ চলো, তুমি আমাদের সঙ্গে গেলে অসুবিধে নেই। তোমাকে তো আমি সবই বলেছি। আর তুমি তো আমাদের রাতের সাথী, যে আমাকে নিয়ে রাতের বেলায় ঘোরাঘুরি করেছো এবং আমাকে তথ্য প্রমাণ সংগ্রহ করতে সাহায্য করেছো। তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না বাবু, তবে একটাই অনুরোধ, এদের খুনি যেন কোনোদিন মুক্তি না পায়। আমি 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 সেই লোক যার পরিকল্পনা মাফিক এই কাজ করা হতো। আমি এই বুদ্ধি প্রথম দিই যে হাঁস মুরগির পাকস্থলীর মধ্যে এক টুকরো হিরে রেখে সেগুলোকে নদীর জলে ভাসিয়ে অন্য জায়গায় পাচার করে দেব। কিন্তু নদীর জলের স্রোতের সাথে তো ওই হাঁস মুরগিগুলো অন্যত্র চলে যেতে পারে। তোমরা কি ভাবছো আমার লোকজন কি কম আছে নাকি? গোটা নদী জুড়ে আমার লোক নৌকা নিয়ে ঘুরে বেড়ায়, তারা এদেরকে দেখলে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে যায়। তার মানে তোমার এই চক্র অনেক বড়, তাই না? দেখবো তোমরা আমাকে কতদিন এই জেলে আটকে রাখতে পারো। সে তো আমিও দেখতে চাই, কে কে তোমার সাথে জড়িত আছে। দাদা জেলে গেছে তো কি হয়েছে, আমরা তো আছি।